বাস্তব একটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করি। সেটা হচ্ছে, এই মঞ্জু ভাইয়ের যদি কাজটা আমি না করতাম বা আমরা না করতাম, তাহলে এই মালয়েশিয়াতে কত মানুষ যে গুম হয়েছে, কত মানুষ যে নিখোঁজ আছে, এইটা আমি বুঝতাম না। প্রত্যেকটা দিন কত মানুষ বাংলাদেশ সহ অন্যান্য দেশ কিংবা মালয়েশিয়া থেকে মেসেজ দেয় যে ভাই আমার অমুক ভাই হারিয়ে গেছে, আমার ছেলে হারিয়ে গেছে, আমার স্বামী হারিয়ে গেছে, আমি দীর্ঘদিন তাদের সাথে যোগাযোগ করতে পারি না। কেউ কেউ 1 বছর, কেউ 6 মাস, 2 মাস, 5 বছর, 8 বছর, তাদের কোনো হুদিসই নাই। সিলেটের একটা লোক প্রায় 11 বছর কোনো হুদিস নাই, তারা জানে না তাদের আত্মীয়, তাদের বাপ, তাদের ভাই, তাদের স্বামী, তাদের ছেলে কোথায় আছে, আজকে পর্যন্ত জানে না। এইরকম হাজার হাজার বাংলাদেশি প্রবাসীরা মালয়েশিয়াতে আছে, তাদের অনেকের খোঁজ খবরই নাই, বিশ্বাস করেন। কিন্তু এই খবর কিন্তু বাংলাদেশ সরকারের কাছে আছে, এই খবর কিন্তু বাংলাদেশ হাই কমিশনের কাছে আছে। তারা কিন্তু চাইলে পারে মালয়েশিয়ার প্রশাসনের সাথে কথা বলে তাদের খোঁজ খবর বের করতে পারে। আবার অনেক লোক মালয়েশিয়ার দীর্ঘদিন যাবত, 1 বছর, 2 বছর, 3 বছর যাবত জেলখানায় বন্দি আছে, দেখার মতো কেউ নাই। ওই লোকগুলাকে মালয়েশিয়াতে থাকা দূতাবাস কিংবা বাংলাদেশ সরকার কিংবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যদি চায়, তাদের অতি দ্রুত ছাড়িয়ে বাংলাদেশে নিয়ে যাইতে পারে, যেটা আমাদের মতন সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। অনেক লোক 6 মাসের উপরে মালয়েশিয়ার অন্ধকার জেলখানায় পচে গলে তারা শেষ হয়ে যাচ্ছে। শুধু তারা চায় বাংলাদেশ সরকার তাদের একটা সুযোগ করে দিক দেশে যাওয়ার। অনেকে টাকা নিয়ে বসে আছে, কিন্তু কোনো উপায় নাই, কেউ জানেই না লোকটা কোথায় আছে। আবার অনেক লোক বাংলাদেশের অনেক প্রবাসী মালয়েশিয়াতে আছে, তারা জেলখানায় বন্দি আছে শুধু ট্রাভেল পারমিটের আশায়। তারা ওই জেলখানায় আছে, কখন তাদের কাছে ট্রাভেল পারমিট যাবে আর কখন তারা বাংলাদেশে যাবে। কারণ ট্রাভেল পারমিট ছাড়া কোনো লোক বা কোনো বাংলাদেশি লোক বাংলাদেশে যাইতে পারবে না। যখন বাংলাদেশ হাই কমিশন ওই জেলখানাতে ট্রাভেল পারমিটের যে ইস্যুটা দিবে, ট্রাভেল পারমিট যে কাগজটা দিবে, তখন ইমিগ্রেশন, মালয়েশিয়ার ইমিগ্রেশন তাদের আত্মীয় স্বজন বা যারা কিনা টিকিট কাটে তাদের সাথে কথা বলবে যে আপনার লোকের জন্য টিকিট কাটেন। কিন্তু ট্রাভেল পারমিটটা যাইতে যে কত সময় লাগে, ওই ট্রাভেল পারমিটের জন্য জেলখানায় বন্দি থাকা মানুষরা কত যে যন্ত্রণার ভিতরে থাকে, কত যে আতঙ্কর ভিতরে থাকে, কখন যে আমাদের ট্রাভেল পারমিটটা আসবে। এর আসে, তার আসে, অমুকের আসে, তমুকের আসে, কিন্তু ওই যে লোকটার ভাগ্য ভালো না, তার আর ট্রাভেল পারমিট যায় না। যাই হোক, আমাদের বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা মালয়েশিয়াতে থাকা দূতাবাস এই মানবিক কাজগুলা আরো বেশি করে করবে। আমরা চাই যাতে দ্রুত জেলখানায় থাকা বাংলাদেশি প্রবাসীরা যারা প্রতিনিয়ত ছটবট করতেছে, তাদের কাছে যেন অতি দ্রুত ট্রাভেল পারমিটটা তুলে দেওয়া হয়। অনেকের জেলে 1 মাস 2 মাস পরে শেষ হয়ে যায়, কিন্তু ট্রাভেল পারমিটের জন্য সাদা শেষ হয়ে গেলেও ট্রাভেল পারমিটের জন্য তারা বাংলাদেশে যেতে পারে না। এই হচ্ছে আমাদের অবস্থা।